আদর্শ গ্রহণ করতে হবে কার? আল্লাহর কেন রসুলের আদর্শ গ্রহণ করতে হবে কার? ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবী ছাড়া অন্য কারো আদর্শ মানা যাবে না। বাবার আদর্শ, চাচার আদর্শ, খালার আদর্শ, ভাবির আদর্শ, ম্যাডামের আদর্শ, বড় ভাইয়ের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, লেনিনের আদর্শ, পুতিনের আদর্শ, এই দুনিয়ার কোন নেতার আদর্শ মানা যাবে না। মুসলমান বলে যদি দাবি করেন, আদর্শ মানতে হবে কার? এই নবী কিন্তু জোর জোর কোনো নবী নয়। আর নবীকে আদর্শ মানা এই দুনিয়ার কিন্তু শুধু বিষয় নয়, ওই নবীকে আদর্শ আখিরাত না মানলে বিপদে পড়বেন। নবীকে মানা শুধু দুনিয়ার কোনো বিষয় নয়, আখিরাত পর্যন্ত বিপদের মধ্যে পড়া লাগবে। যেই নবী যেন তেন নবী নয়। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আমার নবীকে নেতা বলে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াসিন والقرآن الحكيم। আল্লাহ তাআলা বলেছেন ইয়াসিন। ইয়া হরফটি হলেন হরফে নিদা, যেই হরফ দিয়ে ডাকা হয়। আর সিন মানে হলো সাইয়্যিদ। আল্লাহ তাআলা নবীকে নেতা বলে ডাক দিয়েছেন। রাসূল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন মিলে এই আয়াতে একত্রিতভাবে তাফসীর পেশ করে। তারা বর্ণনা করে বলে আল্লাহ তাআলা নবীকে নেতা বলে ডাক দিয়েছে। সিন মানে হলো সাইয়্যিদ। তারপরও শুধুমাত্র নেতা নয়, এখানে সাইয়্যিদ অর্থ হলো 5টি। চিৎকার করে বলেন কয়টি? এ কান খাড়া করে শোনার চেষ্টা করেন। এই জায়গার মধ্যে সাইয়্যিদ অর্থ হলো 5টি। 1 নম্বর হলেন সাইয়্যিদুল বাশার। আমার নবী হলেন এই পৃথিবীতে যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষের নেতা হলো আমাদের নবী। 2 নম্বর সাইয়্যিদুল আম্বিয়া। পৃথিবীতে যত নবী রাসূল নবী এসেছে প্রত্যেকটা নবীর নেতা হলো আমাদের নবী। 3 নম্বর সাইয়্যিদুল মুরসালিন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত রাসূল প্রেরণ করেছে প্রত্যেকটা নবীর প্রত্যেকটা রাসূলের নেতা হলো আমাদের নবী। 4 নম্বর সাইয়্যিদুল কাউনাইন। আল্লাহ দুজাহান সৃষ্টি করেছে, দুজাহানের নেতা হলো আমাদের নবী। আর 5 নম্বর সাইয়্যিদুল আলামিন। আল্লাহ যত জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলো আমাদের নবী। জগৎ পর জগৎ সব জগতের নেতাকে। আচ্ছা, 2-1 উত্তিচারা কারা? না 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 না, নবীর আদর্শের কথা শুনে ওটা তো লক্ষণ ভালো না। এরা কি দুনিয়ায় কোন আবু জাহেলের আদর্শ মানে নাকি? তাহলে আমার দিকে লক্ষ্য করেন, নেতা দুনিয়ার বিষয় নয়, হাসরের ময়দানেও নেতা হবে কে? আরো জোরে বলেন। এ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি ছাগলডাঙ্গির মুসলমান, এই জায়গার মধ্যে শেষ নয়, মারাত্মক একটা কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছে। ওই হাসরের ময়দানে মানুষ যখন আল্লাহর কাছে দাঁড়াবে, কোন মানুষ কিন্তু একা দাঁড়াবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সামনে থাকবে কি? দলিল কোরআনের দিকে লক্ষ্য করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতের মধ্যে কত চমৎকার করে বলেছে, ইয়াউমা নাদু কুল্লু উনাসিন বিইমামিহিম। হে পৃথিবীর মানুষেরা ভালোভাবে জেনে নাও, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের সামনে তার নেতাকে দাঁড়িয়ে দেওয়া হবে। আমি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য আপনাদেরকে বলি, এই বাংলাদেশে এতদিন পর্যন্ত আওয়ামী লীগ নামক দল যারা করেছে, হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে তাদের সামনে সর্বপ্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়াবে স্বৈরাচার হাসিনা, তারপরে ওবায়দুল কাদের, তারপরে অন্যান্য নেতা কর্মীরা যারা বাংলাদেশে বিএনপি করে। হাসরের ময়দানে প্রথম দাঁড়িয়ে যাবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে ম্যাডাম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক জিয়া, তারপরে অন্যান্য নেতা কর্মীরা। এই বাংলাদেশে যারা জামাত ইসলাম করে, ওই হাসরের ময়দানে প্রথম দাঁড়িয়ে যাবে আল্লামা সৈয়দ আবুল আলা মাওদুদী রাহিমাহুল্লাহ, তারপরে মাওলানা গোলাম আযম, মাওলানা মতিউর রহমান নিজামী, তারপরে মাওলানা দিলওয়ার হোসেন সাইদি, তারপরে দাঁড়াবে ডাক্তার শফিকুর রহমান, তারপরে দাঁড়াবে আপনাদের মাওলানা আব্দুল হাকিম, তারপরে আপনাদের এলাকার নেতা কর্মীরা যারা চরমনাই দল করে প্রথম দাঁড়াবে তাদের মরহুম পীর সাহেব, তারপরে মাওলানা ফয়জুল করিম, তারপরে মুফতি রিজাউল করিম, এইরকম ভাবে অন্যান্য নেতা কর্মী দাঁড়িয়ে যাবে। এখন আপনারা চিন্তা করে দেখেন, এই বাংলাদেশে এমন একটা দলের পেছনে ঘুরেছেন, এমন একটা নেতার পেছনে ঘুরেছেন, যেই নেতার মধ্যে মাথার মধ্যে টুপি নাই, মুখের মধ্যে দাড়ি নাই, দলের মধ্যে আদর্শ নাই রে, দলের মধ্যে কোরআন সুন্নাহর আদর্শ নাই। এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন, আল্লাহর কোরআন হাতে
হাতে না শপথ করে বলে গেলাম, আমি আমার চোখ দিয়ে দেখতে পারতেছি আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এখন সিদ্ধান্ত আপনার। আখেরাত যদি ঠিক করতে চান, দুনিয়ার নেতা ঠিক করা লাগবে। এখন আপনি এমন নেতার পেছনে ঘুরেছেন, নেতার মাথায় টুপি নাই, মুখের মধ্যে দাড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, জনগণের টাকা চুরি করে খায়, এমন নেতা যদি আল্লাহ আপনার সামনে দেখেন, ও নেতাও জাহান্নামে যাবে, আপনাদেরকে সাথে করে নিয়ে জাহান্নামে যাবে। তাহলে নেতা কি শুধু দুনিয়ার বিষয় না আখিরাতের বিষয়? আরো ধরে বলেন। এখন প্রশ্ন করবেন, হুজুর রসুল তো বেঁচে নাই, তাহলে কারকে নেতা মানবো? এখন বর্তমানে কাকে নেতা মানবো? গভীর মনোযোগ। রসুল বেঁচে নাই, রসুলের সুন্নাত টুপি যার মাথায় আছে, রসুলের দাড়ি যার মুখে আছে, রসুলের আদর্শ যেই দলে আছে, ওই দল এবং ওই নেতার পেছনে আপনাদের ঘুরতে হবে। এর বেশি বাইরে কিন্তু আমি আর বলতে পারবো না। অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, পুরো বললে গাধাও বোঝে না। আর আমি মনে করি বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। আর ধরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য গভীর মনোযোগ, নেতা মারা যেন বিষয় নয়। এই বাংলাদেশে এমনও নেতা আছে সেই নেতাগুলো গরিবের চাল চুরি করিয়া খায়। আর ধরে বলেন, এই বাংলাদেশে এমনও নেতা আমাদের সমাজের মধ্যে আছে যেই নেতাগুলো জনগণের চাল চুরি করে খায়, আবার যদি সুযোগ পায় জনগণের গম চুরি করে খায়, আর ব্রিজ করার যদি দায়িত্ব পায়, রডের বদলে পেছন দিক থেকে বাঁশ ঢুকে দেয়। কথা বল। আমি এই ওয়াজ গত বছর যশোর করছি, একটা শ্রোতা দাঁড়িয়ে বলছে যে হুজুর ওয়াজ তো ভুল হলো। আমি বললাম কেন? বলছে যে হুজুর এখন বাঁশও দেয় না, হুজুর কঞ্চি দেয়। কি দেয়? মানে বলতেছে বাঁশের দাম বেশি, এই জন্য বাঁশ আর দেয় না, কঞ্চি দেয়। এরকম নেতা আছে না নাই? ও জোরে বলে আছে না নাই? এখন বলেন, ওই রকম চোর নেতার পিছনে ঘুরবেন নাকি আলেমুল আমার পেছনে ঘুরবেন? এই বাংলাদেশে আমরা দেখেছি জামাত ইসলামের 2 জন মন্ত্রী নেতৃত্ব দিয়েছে, মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে। মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তারা মন্ত্রী ছিল, 5 বছর করে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে। 1 টাকা দুর্নীতি তাদের বিরুদ্ধে বের করতে পারে নাই। আপনার সোনার মানুষ চেনেন না, সোনার রাহবারদেরকে চেনেন না, অথচ এই মানুষগুলো শুধুমাত্র সৎ পথে থাকার কারণে এই দুনিয়া থেকে জীবন দিয়ে চলে গেছে। আমার মনে বলে তাদের জীবনের ওসিলায় আল্লাহ দেশটা নতুন করে স্বাধীনতা দান করেছে। আর ধরে বড় বড় ঠিক কিনা? কিন্তু মনে বড় কষ্ট হয় স্বৈরাচাররা। চিৎকার করবো, রসুলের জীবন স্পেশাল গুণ কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বর শ্রেষ্ঠ আদর্শ, বাকি কয়টা বললে কি কষ্ট হবে? আলোচনা কি চলবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। অবশ্যই আপনাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মেসেজ এই প্রেক্ষাপটে আপনাদের দিয়ে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। ওই রসুলের সঙ্গে আর আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে কেমন হয়, এই বিষয়টা বুঝায় বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। গভীর মনোযোগ দেব, তার চেষ্টা করবেন। একদিন আমার নবীজি বাড়ি থেকে বের হওয়ার পরে গভীর রজনীতে আস্তে করে বিবি খাদিজার ঘরের মধ্যে প্রবেশ করলো। বিবি খাদিজার ঘরের মধ্যে প্রবেশ করার পরে লক্ষ্য করে দেখে বিবি খাদিজা ঘুম পাড়তেছে। এমন সময় আমার নবীজি আস্তে করে গিয়ে বিবি খাদিজার কপালে চুম্বন করেছে। এখন বলেন তো দেখি, স্ত্রীর কপালে চুম্বন করা কি শুধু কি জায়েজ? সুন্নাত। জোরে বলেন কি? কিন্তু সুন্নাতটা পালন করবেন কখনো? বিয়ের আগে না বিয়ের পরে? এ বাঙালি কথা বলে। কিন্তু বর্তমানে বাংলাদেশের মধ্যে দেখা যায় 14 ফেব্রুয়ারি যখন চলে আসে, স্কুল কলেজ ভার্সিটির ভেতরে রমনার বটবলে পার্কে পার্কে লেখে লেখে স্কুল কলেজের ভেতরে কত যুবক যুবতী কপট কপতি কুকুরের মতো জোড়া লাগে। এ যুবকেরা কথা বলো।
এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ওই 14 ফেব্রুয়ারির দিনে যে ছেলে পেলে গুলো জোড়া লাগে চুমোচুমি করে, এরা বিয়ের আগে করে না বিয়ের পরে? কিন্তু বিয়ের আগে প্রেম ভালোবাসা জায়েজ এ ভালো করে বুঝলেন। ইসলামের ভালোবাসা সারা বছর সারা দিন প্রত্যেক সময়, নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে। ভোল্টেজ দেখিস, ভোল্টেজ দেখিস।